হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি ঝটকা রাখ দেখতে দিলেই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়া খাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাল্লা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়া কালি 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 কথায় মারো পেঁচ ঘরে বাইরে সবখানেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাল্লা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল এইভাবে হোক আর মায়াটারা বাঁচার আমরা সে চেষ্টাই করছি যে আপনার মেয়েকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চলছে তবে রোগীর পেটের সন্তান ডাউট না করলে আর কি মানে সেটা যদি আমি এখনো বিয়ে করিনি বুঝছেন স্টিল আমি বেসালা আমি কি করতে পারি? আচ্ছা আপা আনের নাম তো পিয়া আনের কোনো আশিক আসেনি আই তোরে নারী নির্যাতনের মামলা দি কইছি না হ্যাঁ জেলের গানি টানামু বুঝবি হেসুম এদিকে তো একটা বিপদ হয়ে গেছে। বিপদ? কি বিপদ? মানে আমি লাসি বেগমের কথা কনের পর রূপসী তো ফিট পড়ছে। কি এখন এই অবস্থায় হিট পড়লে তো খারাপ। আমার মনে হয় হেঁটে উচিত আম্মা। এখন শীতের দিন, তাছাড়া গ্রামে জমি জমা ইট ভাটা এগুলো দেখার জন্য তো লোকজন দরকার আছে, একটা লোক দরকার আছে। আপনি যান, আনলে নতুন আম্মা যে আম্মা এরকম ধমক দিয়ে আমার সাথে কথা বলেন না আম্মা। আমার বইয়ের অবস্থা ভালো না, এই মুহূর্তে কোথায় আপনারা সান্ত্বনা দেবেন? খবরদার দরদ উতলাই উঠতে আছে গোড়ার দি গাছ কাটি আর হানি ডালতে আসো আজবার তুমি আমার জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছ, তছনছ করে দিয়েছ। এখান থেকে যাও। ফাও কোনো কথা বলবেন না, কোনো ধরনের ফাও কথা বলার চেষ্টা করবেন না। আচ্ছা আপনার জীবন আমি কেন নষ্ট করব? এই যে আপনি যশোর যায় যে বিয়েটা করিয়েছেন এলাসি বেগম রে, আইন আমার যে ফুস নিয়ে বাস লইয়া আমার বাসায় উঠাইলেন, এত বড় লোড আমি আর নিতে পারতেছি না। আপনি এলাসি বেগম রে আপনার কাছে নিয়ে আসেন। আর চোখের সামনে তো দূর হ। আর কার আগে নুনের সিটা দিতেছে কেন? বাইরে আজবার যাও, তুমি এখান থেকে যাও। আন্দারও থাকতে গেছি, আন্দারও থাকতে কই যাও। যা দেখে বাইরে, এই দেখে বাইরে। ও আম্মা দেখে না, চোখের সামনে তো যাই দেখো না। ব্যাগ যেন চলে যায়, আর বাবা চলে খুন সামনে দেখতেছে, খালি মুখ সেজতে তারা ব্যাগরা চলে যেতে কর। তোর না কি ও আম্মা? হ্যাঁ ঠিক আছে, আমরা তুমি আপনার যারা আছে চলে গেল। শুধু শুধু এই যে পক্ষেরটা থাকি। হ্যালো নতুন আম্মা, হ্যাঁ কি তোমার তো ফোনের অপেক্ষা করতে আসলাম। আপনি আছেন কেমন? কোথায় আছেন? বাসায় তো আছেন না? হয় মুই তো বাসায় আছি, তোমার কি অবস্থা হইয়ে কও? না অবস্থা যেটাই হোক, একটু ঘটনা লেগে আপনারা ধন্যবাদ না জানাই পারতে আসছি না। কি ঘটনা? আরে একটু ঘটনা ঘটছে, আর যেই ঘটনাটা ঘটছে এর লেগে আপনি প্রধান, আপনিই নেই। আপনি না হইলে এই ধরনের ঘটনা জীবনেও ঘটতেন, আর আপনি কিন্তু ধন্যবাদও পাইতেন না। ওইসে বুঝছি, এখন তুমি কি কইতে চাও হইয়া কও। এই যে আপনি আমার হৌরে বিয়ে করছেন, আর আমনের যে আমরা মানে আমি আর আমার নেয়া ভাই কেমনে ঠেক দিয়ে রাখছি, হ্যাঁ তো আপনি দেখছেন।
কিন্তু নতুন আম্মা আমরা ঠাইছি লইবে কি আকাশে চাঁদ উঠলে কি আর মানে ওই আটকে ফিট পারে হ্যাঁ তো জানবে ও জানিয়ে গেছে সবচাইতে মজার ঘটনা হইতে আছে মোর হাউড়ি তো জানছে মোর বড় ভাবি যে রূপসী ও জানিয়ে ফেলাইছে মোর হাউড়ি জানছে জানো হ্যাঁ আমার কিছু যায় না চাইতে আসলাম যে রূপসী ভাবিও জানো কিন্তু এমন ভাবে জানলে আসুক্ষভাবে শুনিয়ে বলে মাথা ঘুরছে ঠাস করে পড়ে গেছে মনে হয় ডাক্তার বলছে মনে হয় ওই বাচ্চা মনে হয় বাঁচান যাইবে না আলো ইয়ে তো মহামুসিবতে বললাম ও এই কথা এত বই শুনছি হয় আপনি তো জানেন না এই রূপসী ভাবি মোর নেয়া ভাইয়ের সাথে যে কি ধরনের ব্যবহার করছে এই বিদেশ লইয়া এক বিদেশে হারে আরোকে বিয়ে পড়াই দিছে আবার এই বিদেশের কথা আইছে উনি বলে একদম বাচ্চা লইয়া চললে যাইবে বাচ্চার মুখ বলে দেখতে দেবে না এখন কি হইলে এখন যাই হইছে না হইছে ঘটনা যেটা ঘটছে এর লেগে কিন্তু নতুন আম্মা আপনি দেয় কোন ধরনের বিপদের কথা শুনাইলে তুমি আর ওই দাইও মুখে লিখে হ্যাঁ ওইছে যা ঘটনা ঘটার অত গতি গেছে চলো এখন মাতামাতি করে লাভ আছে মন খারাপ করলে আপনি কিছু পাইবেন কিছু হইবে না ফোন দিয়েছিলাম নতুন আম্মা এই ঘটনাটা বলার লিখিয়া আর আমি আছি ভালো আছি থাকেন যেমন হাজবেন্ডের বুড়ো অবস্থা বলে খুব খারাপ হয় যাই কেমন একটা ভালো কাম হয়েছে কি ভালো কামটা হয়েছে তুই যে সাবুর বউ এই যে দুনিয়া সবাই জানিয়ে গেছে এই যে ভালো কাম হয়েছে না এই থামেন দিয়ে আপনি বেশি কথা করবেন না বলতেন আর কিছু ডানে তোমাদের বামার ঠাই ঢুকে দেবে সবসময় উল্টো পাল্টা কথা করবেন না মোবাইল আজকাল খুব খারাপ আছে আমি জানবি আর ভালো কথা কইছিস মাথা ঘুরে পরপর একজনের দোষ হইবে আর একজনের বুঝলাম না কিছু আর বুঝে কোনো ফোন টোন দেয় না হলো বাবা মগ এই পরিবারের উপর দিয়া এত জ্বর বন্যা বৃষ্টি কিরফির বই দিচ্ছে মায় মরে গেলে কয়দিন হয়েছে শোকে মনে কেউ বলতে পারি না হতো এর মধ্যে আসবেন আর এরকম একটা দুঃসহ মগ বংশের প্রতি নিপে গেলে ওইটা আছে কিরফির নে বাবা তারা কই মুড়ি আমার ওই তারই জন্য ঐতিহাসে বুড়িয়ে নাই কি এমন নাই না ওই বুড়িয়ে নাই সে সবকিছুর মূলে তুই এটা পুরা মান তোর দুইটা বিয়ে করার লাগবে কি লাগে কি কারণটা কি বলো সময় বলো ঠিকই কইছেন আজকে এই বুড়িদের বিককে এই সমস্ত ঘটনা ওই বুড়ির এমন কুনকুনানি কিসের বিককে ওনারা এই সংবাদ না শুনলে এরকম ঘটনা ঘটতো আজকে আমার রূপসী ভাবির এরকম হইতো আমার বংশের প্রদীপ নিভে যাইতো আপনি কর মুরব্বী আপনি করেন কি ঘটনা হইলে কিছু হ্যাঁ এটা খুবই দুঃখজনক ব্যাপার বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছে এই বয়সে রিক্স নেবে কিরফিন নে কি বলেন মুরব্বী বেশি কথা কন অনেক কথা কন আপনি এত কথা কন কে এত কথা কন কে আপনি একটা উডুরিয়া মানুষ এটা মনে রাখবেন অনেক মুরব্বী এই উডুরিয়া মরে গতকালকেও বলছেন ওদের হেরিপিনে মই চলে যাওয়াতে ছিলাম আবার সেই কথাটা আবার পুনরায় বললেন তা আপনার মাইয়ের সামনে হ্যাঁ মুই আর এই বাড়িতে থাকতে পারি না বুঝলেন কি বললো মামুনি না কথা আপনি আসলে একটু বেশি কয়েন মানে বলেন হ্যাঁ ঠিকই আছে কিন্তু মনে করেন যে এখন যে পরিবেশটা থমথমে এই পরিবেশে আসলে সবসময় তো কথা বললে চলে না বুঝেন নাই কথা বলবেন জায়গায় বুঝছে মানে এখন যে পরিস্থিতি আমাকে এই পরিস্থিতিতে একটু পরিবার কথা বলুক নাকি আপনিও কথা বলবেন এখানে একটু চুপ থাকা ভালো না হ্যাঁ তো বলতে পারছি মুই তো বলতে পারতেছি না যে জামাইও দুই বিয়ে করছে হৌরও দুই বিয়ে করছে এটা কোন ধরনের ফ্যামিলি কোন ধরনের হৌর জামাই আপনি চুপ থাকেন না বুঝতেও নি এত কথা বলেন কিসের জন্য হ্যাঁ আপনি যে পেশার পড়েন খালি আর মোকে আজমল ভাই বিবাহ করছে কেন হ্যাঁ সে কি আনতে পারিয়ে বিয়ে করছে সিচুয়েশনটাকে বাধ্য করছে বিয়ে করছে হ্যাঁ
বিবাদী বাড়ি হ্যাঁ দুইটা বিয়ে করছে এই যে রূপাসী ভাবি সেটা দীর্ঘদিন ধরে বাইরে পড়িয়ে রয়েছে ফেরার নাম গন্ধ রাইতে আসে সেই জন্য তো সে দুইটা বিয়ে করতে বাধ্য হয়েছে কিন্তু শাহাবুদ্দিন বুড়িয়া ওর কি হয়েছে ও কি লেগে দুইটা বিবাহ করবে ও কি ডাকি কেন হ্যাঁ আপনার এত মুখ চুলকায় কেন? এই পারিবারিক একটা কথা হইতেছে, আপনার তার মধ্যে কথা বলা লাগবে কিসে? পাইছেন কি? এটা মগের মুলুক নাকি? হ্যাঁ শুনতে তোমরা ফালতু জানি কোথাও গো যাদব এত মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে জানো না 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 রসু মুই আর এখানে থাকবো না মুই এখন চলে যাবো মোরে ছেড়ে দাও মোর আর সম্ভব না এখানে তার মধ্যে সম্ভব হইতেছে না মুই চলে যাবো একটা হিন্দিতে ফালতু পানি এনে দেবো পানি খাইলে জ্ঞান কি ফিরছেন? হ্যাঁ বাপসা চিনতে পারে? আরে খুবই কষ্টের কথা, মায়াটার পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে। এটা তার জন্য কষ্ট, দারুজিনের জন্য কষ্ট, আমার জন্য কষ্ট এতটুকু। কারণ যদি বেঁচে থাকতো তাইলে লোকে আমাকে নানা বলতো। তো অসুবিধা কি? নানা বললে বয়স বেশি বোনায়, বুঝতে পারছো না? চুপ করেন তাই। আজ যত এই গন্ডগোল ব্যাগ গাইলের লাই আমনে দায়, বুঝছেন নি? আমনে দায়। যান ওর মায়ের কাছে ক্ষমা চান, যান। সব কিছু তো নামে দেয়। একটা বিয়া করছে এই জন্য আমার ভাই আলাউদ্দিন, সে যার একটা বিয়া করছে। আরে কে বিয়ে করছে না করছে আমি সেটা জানি না, আমি জানি আপনার ভাই আপনি দ্বিতীয় বিয়ে করছেন, দ্বিতীয় বিয়ে করে আকাম করছেন, বুঝছেন নি? বেশ, সব ধরে নিলাম। এখন একটা গোপন কথা বলি, কানটা আগাই দাও। আজকে একটা জিনিস খেয়াল করছো নি? কিয়া? কয় আমাকেও সব বাইর করে দিছে। হ্যাঁ বাইর করে দিয়ে একটা মুখ চাপ থাক। কা মুখে কিচ্ছে? আজকে জিনিস খেয়াল করো না? কিয়া? সবাই চলে যেতে কইছে মুখ চাপ চাড়া। তো এটাতে কি হয়েছে? আপনি কি এখন? আমি তো বুঝি না। এটাও যদি না বুঝো আমি কি তোমার নারিন্দার তোর বেলা নি বুঝাই? আচ্ছা এত হেসা লাগানো লাগবে না, যান মায়ের কাছে যান। নরম করে বলো। আচ্ছা যান মায়ের কাছে যান। শুনেন, আমরা কিন্তু শেষবার আয় কই দিলাম, নিজে তো বদনামের বাকি হইছেন দ্বিতীয় বিয়ে কইরা, কিন্তু আর ভাবির নামে যদি আর কোনো বদনাম ছাড়ান, তা আবার মুকসেদের ওনার মতো যে মুকসেদ হেতের নামে যদি কিছু কন, তাহলে কিন্তু আপনার খবর আছে কই দিলাম। কি লেবারো যান কইলাম। তুমি বাবির মারাত্মক চামচা। যান কইলাম, যান। নরম করে বলো। আর বললাম না, যান কইলাম। আরো কম জামান। এখন তুই একটু ভাবিলে কম মিশিস তো। হাসিমা লগনে হ্যাঁ কি লে? আরে তোর যেই কথা যে কথা হুম ভাই কি করছে জানোস নি? কিছে? আরে নিজে তো বদনামের বাগি হয়েছে, ভাবির নামে বদনাম ছড়াইছে, তা আবার তোরে লই। আরে লই মানে? আরে লই মানে বুঝছ না? আরে ভাইজান কয় তোর লগে নাকি ভাবির সম্পর্ক হয়েছে, সম্পর্ক। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, এটা ফাবলে গেছে না কাকু? বাকি রয়েছে নি? ও মারে মা, সি 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 সি, তোবা তোবা তোবা। দেখছো নি শাসি আমার মার মতন? ওরে আল্লাহ রে। হ্যাঁ তুই মিশিস একটু কম মিশিস। আরে এত বিশ্বাস করা যায় না, আজমিলের লগে মিশি কি যে ঘটনা ঘটা গেল তুই বুঝে যেতি না। আচ্ছা জনন কাকু, আমরা কনসিং এর কান কথা বলুন। হ্যাঁ ওই তো হালাইছে অন কিরবি তোরে আজ এই কথা কই এই কথা হন, ভাবির লগে একটু কম কম মিশিস, বুঝতি? বুঝছি বুঝছি বুঝছি। আমার এই দেখছো নি কারবার? হ্যাঁ সাবধান চাচাকে পুরা পাগল হয়ে গেছে। না পাগল না, এখানে নিজে আকাম করছে তো, এখন কি না কি করবো উল্টা সাল সালতেছে। দেখছো নি কারবার? হিসাব হিসাব কি তোমরা এখানে ছবিতে
মজা লাগে না চাই চাই উল্টা পাল্টা কথা কোনো হয় দুষ্ট কান্দিস না বোন, কান্দিস না। আল্লাহরে ডাক। সে কয় হাত বৃষ্টির লিখন যায় না তা করা খণ্ড। ওয়ালে যেটা লেয়া আছে এটা তো ওই বই। কান্দি কি বুক? ও মানে কি এখন? কি এর কোয়াল? হ্যাঁ, কি এর কোয়াল? ব্যাগ নষ্টের করা, ব্যাগ নষ্টের করা শামসুর আব্বা এতটা উঠছে। আর মায়ের কল উড়ে দিছে, আর কল উড়ে দিছে। ব্যাগ তো সাথে নেই। না 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 না, আমার কাঁচা শরীর নরম সরম করা যাইব না। উঠি থাও, উঠি দাও। আর ডাক্তার সবাই দেখলে খুব রাগ হইব। জানি বলেন আমার কম আর জীবনে তো যাওয়ারটা হয়ে গেছে। তাই আর না, আর কোনো অন্যায় আর সহ্য করতাম না। এতটা কি মনে করছে আনলোকে এটা হইলে আর বিদেশে যাইতাম না। আই যামো, আই তাই দেখাই দিমু যে আই যাইতে হারি। আর আই তাই এনে লেকচারও দিমু কই রাখলাম আপনার করে। থাক থাক বোন, অনেক উত্তেজিত, অনেক কাম নেই। আগে নিজের শরীর ঠিক করো, বহুত বিদেশ যাইতে পারবা, বহুত লেকচার দিতে পারবা। শান্ত শান্ত বোন, শান্ত। মিশা করো, ধৈর্য ধরো আম্মা, ধৈর্য ধরো। বাঁচে থাকলে কতবার বিলেত যাবে? বিলেত গেছো না? বিলেত কি তোমার কাছে নয় নি কোনো? হ্যাঁ তুই কম আরো যাবে, 1000 বার যাবে, আরো ব্যাকের লই চলে যাবে বিদেশ। দেখে যদি খাই কাউরে খাইতাম না, কই দিলাম আম্মা ব্যাকের দৌড়মু। এতদিন তো মনে করছিলাম কেন লাইলিরে দৌড়মু, অনেক এলাসি বেগম লাইলি ব্যাগ করে বাড়ি খাই হলাম। কই দিলাম কি মনে করছে? একের পরে কন্যায় আল্লাহকে করিতে পারে ব্যাগ কিছু সহ্য করুন। জান্নাতি কই গেছে? এদের বাপের লগে দেখা করতে গ্রামে গেছে। কি বুঝি জানে না রে অবস্থা? জানে না? হ্যাঁ, না জানি আসেনি কোনো। ব্যাগ কানে চলে গেছে, ব্যাগ চলে গেছে কানে। ও নাচতেছে না? খুশিতে এতে নাচতেছে। অন্তর খুশির দিন চলে গেছে। হেতিরও খাইতাম না, কই দিলাম। আমার নাম ব্যারিস্টার রূপসী। হ ঠিক কইছ আম্মা, বুঝছেন আম্মা। মনে করছিলাম ওই এলাসি বেগমরা সারি দিব, কোনো ঝুট ঝামেলা যাবো না, নিজের মতন করে থাকবো। কিন্তু না, তাই তাই তো বলে যাবো। ব্যাকে মনে করবো আর হার হয়ে গেছে। আয় তো হার মানে লইতাম না। না না, ফেস টু ফেস এতির লোক আর ফেস টু ফেস বোঝাপড়া হইব আম্মা। এতিরাই সেরতাম না। কিল্লে ছাড়বেন আম্মা, হারিয়েন না। কোনায় এটিয়ন কোনায় আছে। কোনায় মানে এবারে ওই যে আদমির লাগো ইয়ে না হাজিল। তাহলে যান না কিল্লে আম্মা, দরকার লাগলে নানিরে লই যান, হারিয়ে দেন নাই তীরে। কষ্ট হইতো না, কষ্ট হইতো না হেতিরে সামনে। হেতিরে যায় যদি আয়, যদি একেবারে যদি টোলা না দিই না, আন্দাম দারুসি নিবে কম না। আমার কথা
কুদ্দুস ভাই, এই মোর বই ডেন্টিস্ট ডাক্তার ওর নাম জান্নাত মনু, উনি কুদ্দুস ভাই, উনি ওই জায়গা সংক্রান্ত বিষয়ে ওনার ভালো জ্ঞান আছে। ওই তোর ধর বায়োদলিল, পিট দলিল, সিএস, আরএস এ সম্পর্কে উনি খুব ভালোই বোঝেন। আগো বলতে আসছিলাম কি, যে তোমার ভাই রাসু এত মাটা বইরে গেছে, সাতপুর থেকে আর থাকলে না। এখন এর জমিটাতি আছে, আর যদি কিছু অংশ বেচা কিনা না করে তাহলে খাইবেটা কি? আর তোমার আবার লাগে মুই বুদ্ধি পরামর্শ করতে গেছিলাম একসাথে উঠে হইনি। আর তো বড় কথা হইতে আছে যে হ্যাঁ মার এবং তোমার বাবার যে সম্পত্তি হ্যাঁ একসাথে রয়ে গেছে, একাত্র রয়ে গেছে, হ্যাঁ আলাদা করা লাগবে, খারিজ করা লাগবে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.